রাজস্থান অর্থাৎ রাজার স্থান। এই রাজার স্থান বা রাজার দেশের সাইজটাও কিন্তু রাজকীয়। এরিয়া ওয়াইজ ভারতবর্ষের মধ্যে সবথেকে বড় রাজ্য এই রাজস্থান। প্রতি বছর দেশ বিদেশ থেকে লাখ লাখ পর্যটকের পদধূলিতে মুখরিত হয় এই রাজার দেশ। আর হবে নাই বা কেন বলুন? সারা ইন্ডিয়াতে অনেক জায়গায় আপনারা পাহাড়, সমুদ্র, জঙ্গল ইত্যাদি পাবেন, কিন্তু মরুভূমি না। মরুভূমির জন্য আপনার ওয়ান অ্যান্ড অনলি ডেস্টিনেশন, দ্য ল্যান্ড অফ কিংস, দ্য ল্যান্ড অফ গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট, রাজস্থান। আপনারা যারা এবার পুজো অথবা শীতের ছুটিতে রাজস্থান ঘুরতে যেতে চাইছেন, অথবা অদূর ভবিষ্যতে রাজস্থান যাবেন বলে প্ল্যান করছেন এবং একটু কম খরচে বাজেট ট্যুর করতে চাইছেন, তাদের জন্য আইডিয়াল হতে চলেছে আমার এই ভিডিওটি। দেখুন, ঘুরতে যেতে সবাই ভালোবাসে, কিন্তু আর্থিক সঙ্গতি তো সবার সমান হয় না। তাই আমি চেষ্টা করি যতটা কম খরচে সম্ভব আপনাদের বিভিন্ন জায়গার ট্রাভেল প্ল্যান দেওয়ার। এই ভিডিওটিও তার ব্যতিক্রম নয়। মিনিমাম খরচে 10 থেকে 12 দিনের মধ্যে আপনারা কিভাবে রাজস্থানের ম্যাক্সিমাম জায়গা কভার করবেন তাই নিয়েই এই ভিডিওটি। বাই দ্য ওয়ে, আমি লাস্ট 3 মাস ধরে রাজস্থান ভ্রমণের 10টারও বেশি ভিডিও অলরেডি আপলোড করেছি। কোন জায়গায় কিভাবে সস্তায় ঘুরবেন, কোথায় সস্তায় থাকবেন, সেই সমস্ত কিছু ওই ভিডিওগুলিতে ডিটেলে বলা আছে। এই ভিডিওটি হচ্ছে পুরো রাজস্থান ট্যুরের একটি সাম আপ করা বাজেট ট্যুর প্ল্যান ভিডিও। আপনারা যদি পুরো রাজস্থান ট্যুরটা ডিটেলে দেখতে চান, তাহলে বাকি ভিডিওগুলির লিঙ্ক নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে শুরু করা যাক। রাজস্থান ভ্রমণ মোটামুটি দুরকমভাবে করা যায়। এক হচ্ছে যোধপুর থেকে স্টার্ট করে জয়পুর দিয়ে শেষ করা, আর 2 নম্বর হচ্ছে জয়পুর দিয়ে স্টার্ট করে যোধপুর দিয়ে শেষ করা। আমি বেছে নিয়েছিলাম সেকেন্ড রুটটি। আচ্ছা, প্রথমেই আপনাদের বলে দিই, রাজস্থান যদি আপনি ঠিকঠাকভাবে ঘুরতে চান তাহলে আপনার কম করে 15 থেকে 17 দিন সময় লাগবে। এবার এখনকার দিনে তো এত ছুটি পাওয়া যায় না, ফলস্বরূপ সমস্ত জায়গা ঘুরে দেখা সম্ভব হয় না। এনিওয়েজ, আমি আপনাদের চাহিদা মতোই 10-11 দিনের মধ্যেই একটি কম বাজেটের রাজস্থান ট্যুর প্ল্যান দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, আগেই আপনাদের বললাম আপনারা আইদার জয়পুর ও যোধপুর দিয়ে স্টার্ট করতে পারেন। আমি স্টার্ট করেছিলাম জয়পুর থেকে। আপনারা যদি ফ্লাইটে আসতে চান তাহলে 2 মাস আগে টিকিট কাটলে 6 থেকে 8 হাজার টাকা মতো পড়বে। আর যদি ট্রেনে জয়পুর আসতে চান তাহলে আপনার কাছে বেশ কিছু অপশান থাকছে, যেমন ধরুন শিয়ালদা আজমির এক্সপ্রেস, হাওড়া যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস, হাওড়া বিকানির এক্সপ্রেস ইত্যাদি। কলকাতা থেকে এই ট্রেনগুলিতে জয়পুর পৌঁছতে মোটামুটি 24 ঘন্টা মতো সময় লাগে। আর যে কটা ট্রেন আপনাদের বললাম, প্রত্যেকটা ট্রেনই রাত 11টার দিকে কলকাতা থেকে ছাড়ে এবং পরদিন রাত 11টা থেকে 12টার দিকে জয়পুর পৌঁছয়। আচ্ছা, আগেই আপনাদের বললাম আপনি কলকাতা থেকে জয়পুর ট্রেনে গেলে ম্যাক্সিমাম ট্রেনই রাত 11টা থেকে 12টার দিকে জয়পুর পৌঁছবে। এবার আপনি যদি ফ্যামিলি নিয়ে আসেন এবং বা আপনার সাথে যদি মহিলারা থাকে তাহলে তো এটা সেফ নয়। রাত 12টার সময় আপনি একটা আননোন জায়গা থেকে বেরিয়ে হোটেলের দিকে যাচ্ছেন, এটা সেফও নয় এবং আপনার একদিনের টাকাটাও বেকার যাবে। মানে রাত 12টা থেকে আপনি জাস্ট গিয়ে শোবেন, আপনাকে পুরো টাকাটা দিতে হবে, সেদিনের পুরো ভাড়াটা দিতে হবে হোটেলে। ঠিক এই কারণে বেস্ট এবং সেফেস্ট অপশান হচ্ছে জয়পুর স্টেশনের রিটায়ারিং রুমে কাটানো। এই জয়পুর স্টেশনের রিটায়ারিং রুমে আপনি সিঙ্গেল বেড, ডাবল বেড, ট্রিপল বেড সব রকম রুমই পেয়ে যাবেন। আচ্ছা, আপনারা দেখুন, আমি ততক্ষণে বুকিং প্রসেসটা আপনাদের বলে দিই। দেখুন, রিটায়ারিং রুম বুক করার জন্য আপনার কাছে কনফার্ম ট্রেন টিকিট থাকতে হবে। সেই কনফার্ম ট্রেন টিকিটের পিএনআর নাম্বার দিয়ে আপনাকে এই রিটায়ারিং রুম বুক করতে হবে www.irctctourism.com এই ওয়েবসাইটে গিয়ে। মিনিমাম 3 ঘন্টা থেকে ম্যাক্সিমাম 48 ঘন্টা অবধি আপনারা রুম বুকিং করতে পারেন। আর যেদিন আপনি যাচ্ছেন তার 120 দিন আগে থেকে আপনি বুকিং করতে পারবেন। আর এই হচ্ছে রিটায়ারিং রুমের রেট। আপনারা কাইন্ডলি একটু পজ করে দেখে নেবেন।
আচ্ছা, জয়পুর কিন্তু আপনি একদিনে ঘুরতে পারবেন না, মিনিমাম 2 দিন আপনার লাগবে জয়পুর ঘোরার জন্য। কারণ জয়পুরে আমের ফোর্ট আর নাহারগড় ফোর্ট দেখতেই আপনাদের একটা পুরো দিন চলে যাবে। প্রথম দিন আপনারা এই দুটো ফোর্ট দেখুন। প্রথমে আপনি চলে যাবেন আমের ফোর্ট। আপনি চাইলে গাড়ি বুক করেও যেতে পারেন, অথবা অটোতেও যেতে পারেন, অথবা যদি সস্তায় যেতে চান তাহলে মাত্র 25 টাকা খরচ করে আপনি পৌঁছে যেতে পারেন আমের ফোর্ট। প্রথমেই আপনাকে জয়পুর রেলওয়ে স্টেশন থেকে মেট্রো ধরে বাড়ি চৌপার মেট্রো স্টেশন যেতে হবে। তারপর ওখান থেকে আপনি বাস পাবেন, সেই বাস ধরে আমের ফোর্ট। আচ্ছা, কোথা থেকে মেট্রো ধরবেন, বাস এক্স্যাক্টলি কোথা থেকে পাওয়া যায়, এছাড়া আমের ফোর্টে আপনার সাথে কী কী স্ক্যাম হতে পারে, এই সমস্ত কিছু আমার রাজস্থান ভ্রমণের দ্বিতীয় পর্বে বিস্তারিতভাবে বলেছি। চাইলে আপনারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। আচ্ছা, আমের ফোর্ট দেখে নিয়ে আপনি আমের ফোর্টের সামনে থেকেই অটো ভাড়া করবেন। ওনারা মোটামুটি 500 থেকে 600 টাকা মতো নেবে। আপনাকে আমের ফোর্ট থেকে নাহারগড় ফোর্ট নিয়ে যাবে। আপনি নাহারগড় ফোর্ট দেখবেন, ততক্ষণ ওরা ওয়েট করবে। তারপর আপনাকে রেলওয়ে স্টেশন অথবা আপনার হোটেল যেখানে আছে সেখানে নামিয়ে দেবে। আচ্ছা, এখানে একটা কাজ আপনারা করতে পারেন। নাহারগড় ফোর্ট থেকে মেন সিটিতে আসার সময় জলমহল বলে একটা জায়গা পড়ে। এই যে এইটা হচ্ছে জলমহল। মেন রাস্তার ওপর থেকেই এরকম ভিউ পাওয়া যায়, এর ভেতরে কিন্তু যাওয়া যায় না। আপনারা এখান থেকে যা দেখছেন সেটুকুই। আপনারা অটোওয়ালাকে বলবেন নাহারগড় দেখে ফেরার সময় জলমহলে আমরা 10-15 মিনিট থাকবো, একটু ফটো তুলব, তারপর হোটেলে ফিরব। অটোওয়ালা আপত্তি করবে না, যেহেতু এটা রাস্তাতেই পড়ে। আচ্ছা, এবার আসি দ্বিতীয় দিনের কথায়। দ্বিতীয় দিনে আপনি করবেন লোকাল সিটি ট্যুর। এর মধ্যে পড়ে হাওয়া মহল, সিটি প্যালেস, যন্তর মন্তর, অ্যালবার্ট হল মিউজিয়াম ইত্যাদি। এগুলি সস্তায় ঘুরে দেখার জন্য আপনি জয়পুর রেলওয়ে স্টেশন থেকে মেট্রো ধরে চলে আসবেন বাড়ি চৌপার মেট্রো স্টেশনে। ওখান থেকে পায়ে হাঁটা ডিস্টেন্সে পরপর পেয়ে যাবেন হাওয়া মহল, যন্তর মন্তর এবং সিটি প্যালেস। তারপর দেখা হয়ে গেলে লাঞ্চ করে নিয়ে বিকেলের দিকে যাবেন অ্যালবার্ট হল মিউজিয়াম। আপনি যদি সস্তায় যেতে চান তাহলে ওলা, উবার অথবা র্যাপিডোর অটো বুক করে নেবেন, তাহলে আপনার 100 টাকাও খরচ হবে না। আচ্ছা, বিকেলের দিকে আপনাদের যেতে বললাম কারণ সন্ধেবেলা এই বিল্ডিংটিতে খুব সুন্দর লাইটিং দেয়, যেটি দেখতে খুবই ভালো লাগে। আচ্ছা, এখান থেকে আপনারা আবার অটো ধরে স্টেশন অথবা হোটেলে ফিরে আসবেন। আচ্ছা, জয়পুর ঘোরা তো কমপ্লিট। এবার আপনার ডেস্টিনেশন হবে সিটি অফ লেকস, উদয়পুর। আপনি অ্যালবার্ট হল মিউজিয়াম দেখে নিয়ে সন্ধেবেলার দিকে রিটায়ারিং রুম বা হোটেলে ফিরে আসবেন। সেদিনই রাত 10:30টার 19665 খাজুরাহ উদয়পুর এক্সপ্রেস ধরে পরদিন সকাল 7টায় পৌঁছে যাবেন উদয়পুর। আচ্ছা, উদয়পুরেও যেহেতু খুব সকাল সকাল আমি পৌঁছে গেছিলাম, তাই ওখানেও আমি রিটায়ারিং রুমে নিয়েছিলাম। আর আমার সুবিধাও হয়েছিল, খরচও কম হয়েছিল। আপনাদেরও যদি স্কুল, কলেজ অথবা অফিসের ছুটি একটু কম থাকে অথবা বাজেট একটু টাইট থাকে, তাহলে আমি আপনাদেরও এখানে না থাকার জন্য রেকমেন্ড করব। কারণ উদয়পুরে 3-4টে জায়গা আছে ঘোরার জন্য, বেশিক্ষণ সময় লাগে না। আচ্ছা, আপনারা যে রুমটি এখন দেখছেন এখানেই আমি ছিলাম, এটাই উদয়পুরের রিটায়ারিং রুম। আচ্ছা, এবার আসি উদয়পুরে ঘোরার প্রসঙ্গে। দেখুন, উদয়পুরে মেন সাইট সিইং প্লেসেসগুলি হলো উদয়পুর সিটি প্যালেস, পিছোলা লেক, বাগর কি হাভেলি, জগদীশ টেম্পল ইত্যাদি। আপনি যদি সারাদিনের জন্য অটো বুক করে ঘুরতে চান তাহলে মোটামুটি 1500 টাকা মতো খরচ হবে। তবে আমি অনেক কম খরচে ঘুরেছিলাম শেয়ার্ড অটোতে। আমি সারাদিন ঘুরে নিয়েছিলাম 50 টাকারও কম খরচে। এবার দেখুন কিভাবে ঘুরবেন, কোনটার পর কোনটায় যাবেন, কোথায় নামবেন, কোথা থেকে অটো পাবেন, এত কিছু তো এই ভিডিওতে বলা সম্ভব নয়, যেহেতু এটি সম্পূর্ণ রাজস্থান ট্যুরটির একটি সাম আপ করা ভিডিও। তাই উদয়পুরে কোনটার পর কোনটায় আপনারা যাবেন, কিভাবে যাবেন, তার সম্পূর্ণ ডিটেলস আমার রাজস্থান ভ্রমণের 4র্থ পর্বে দেওয়া আছে। চাইলে আপনারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। আচ্ছা, উদয়পুর ঘুরে নিয়ে ওই দিনই বিকেল 5টার 20474 চেতক এক্সপ্রেস ধরে আপনারা রাত 10:15তে পৌঁছে যাবেন আজমিরে।
যদি আপনারা কম সময় এবং কম খরচে রাজস্থান ভ্রমণ করতে চান তাহলে দেখবেন আপনারা যে ট্রেনই ধরবেন আইদার সেটা রাতে গন্তব্যে পৌঁছচ্ছে অথবা একদম সকালের দিকে। এবার হোটেল তো 12টার আগে চেক ইন দেবে না, তাই বাধ্য হই ম্যাক্সিমাম জায়গায় আমায় রিটায়ারিং রুম নিতে হয়েছিল। আজমিরও তার ব্যতিক্রম নয়। বললামই আপনাদের আমি রাত 10:30টার দিকে আজমির পৌঁছই, রিটায়ারিং রুম বুক করাই ছিল। এখন আপনারা যেটা দেখছেন এটাই আজমিরের রিটায়ারিং রুম। বুকিং প্রসেস তো আগে আপনাদের জানিয়েছি। আর এটার ভাড়া 12 ঘন্টার জন্য 350 টাকা এবং 24 ঘন্টার জন্য 700 টাকা মতো। আচ্ছা, আজমিরে ঘোরার সবথেকে ফেমাস জায়গা হলো আজমির শরীফ দরগা। আপনারা প্রথমেই ওখানে চলে যাবেন। আপনারা স্টেশন থেকে 20 থেকে 30 টাকা অটো ভাড়া দিয়ে এখানে পৌঁছে যেতে পারেন। তবে লাস্টের কিছুটা রাস্তা কিন্তু আপনাকে হেঁটে যেতে হবে, কারণ দরগা পৌঁছানোর ঠিক আগের রাস্তাটি খুবই কনজেস্টেড বলে এখানে গাড়ি অথবা অটো কিছুই চলে না। আচ্ছা, দরগা তো দেখলেন, তার সাথে বুলেন দরওয়াজাটিও দেখে নেবেন, ওই কমপ্লেক্সের মধ্যেই আছে। তারপর মিনিট 5 হেঁটে পৌঁছে যাবেন 2.5 দিনকার ঝোপড়াতে। আচ্ছা, আজমির ঘোরার পর আপনার পরবর্তী ডেস্টিনেশন হবে পুষ্কর। আজমির থেকে বাস পাওয়া যায় পুষ্কর যাওয়ার জন্য। 40 থেকে 45 মিনিট মতো সময় লাগে, ভাড়া 15 থেকে 20 টাকা। আজমির থেকে পুষ্কর যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। যাওয়ার পথে বাঁদিকে পড়বে আজমির লেক বা আনাসাগর লেক। পুষ্করে পৌঁছে আপনারা প্রথমেই যাবেন ব্রহ্মা মন্দির দেখতে। বাস আপনাকে যেখানে নামাবে সেখান থেকে 10-15 মিনিট মতো হেঁটে আপনাকে পৌঁছতে হবে। নাহলে আপনারা টোটোও নিতে পারেন, 50 টাকায় পৌঁছে যাবেন। এরপর যাবেন পুষ্কর লেক দেখতে। পুষ্কর লেক দেখে নিয়ে আবার আপনি বাস ধরে ফিরে আসবেন আজমির। বাই দ্য ওয়ে, আজমিরের কোথা থেকে অটো ধরবেন, কোথায় নামবেন, কতটা আপনাকে হাঁটতে হবে, আজমির থেকে পুষ্করের বাস এক্স্যাক্টলি কোথা থেকে পাবেন, পুষ্কর বাস স্ট্যান্ডে নেমে কিভাবে কোন দিকে যেতে হবে, এই সব কিছু তথ্য সহকারে ভিডিও আমি অলরেডি আপলোড করেছি। রাজস্থান ভ্রমণ সিরিজের 5th এবং 6th এপিসোডে আপনারা এই সব ইনফরমেশন পেয়ে যাবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আজমির থেকে আপনার পরবর্তী ডেস্টিনেশন হবে মরুভূমির দেশ জয়সলমীর। আজমির থেকে দুপুর 12:10 নাগাদ 15014 রানীক্ষেত এক্সপ্রেস ধরে ওই দিনই রাত 11টায় আপনি পৌঁছবেন জয়সলমীর। এখানেও অ্যাজ ইউজুয়াল আমি রিটার্নিং রুম বুক করেছিলাম, কিন্তু স্টেশন আপগ্রেড করা হচ্ছিল, সেই জন্য রিটার্নিং রুমগুলো সব ভেঙে দেওয়া হয়েছিল। তাই বলা বাহুল্য আমারও বুকিংটি ক্যান্সেল হয়ে গেছিলো। তাই আমি একটি হোটেল বুক করেছিলাম যেটির নাম হোটেল গুজরাটি প্যালেস। এই হোটেলটি ফোর্টের একদম কাছে অবস্থিত। আপনারা 500 থেকে 600 টাকায় এখানে ভালো ডাবল বেডরুম পেয়ে যাবেন। আমি আপনাদের একটা রুম দেখিয়ে দিচ্ছি। এছাড়াও এই হোটেলটিতে বিভিন্ন ক্যাটাগরির অনেক রকমের রুম আছে। সেই সমস্ত রুম এবং হোটেলের বাকি সমস্ত ডিটেলস নিয়ে আমি একটি সম্পূর্ণ ভিডিও আপলোড করেছি। ডেসক্রিপশন বক্সে রাজস্থান সিরিজের 9th এপিসোডটা যদি আপনারা দেখেন তাহলে এই হোটেলটির ব্যাপারে সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, জয়সলমীরে আপনারা প্যাকেজে ঘুরতে পারেন, না হলে আমি যেরকম সস্তায় ঘুরেছি সেরকমও ঘুরতে পারেন। আমি ছোট করে আপনাদের পুরোটা বলে দিচ্ছি। আচ্ছা, এখানে প্যাকেজও দু রকমের হয়। একটা হচ্ছে জয়সলমীর টু জয়সলমীর, আর একটা হচ্ছে নর্মাল স্যামসান্ড ডিউন্সে 1 নাইট প্যাকেজ। মানে সেকেন্ডটায় জয়সলমীর থেকে স্যামসান্ড ডিউন্সে আসা যাওয়ার অ্যারেঞ্জমেন্ট আপনাকেই করতে হবে, এবং জয়সলমীরের লোকাল সাইট সিইং ওতে ইনক্লুডেড থাকবে না। কিন্তু প্রথম আমি যে প্যাকেজটা বললাম, যেটা জয়সলমীর টু জয়সলমীর, ওতে আপনার লোকাল সাইট সিইংও ইনক্লুডেড থাকবে, এবং জয়সলমীর থেকেই আপনি গাড়িতে উঠবেন, আপনাকে স্যামসান্ড ডিউন্সে নিয়ে যাওয়া হবে, তার পরের দিন আবার আপনাকে জয়সলমীরে এসে ড্রপ করে দেওয়া হবে। আচ্ছা, চলুন এই দুটো প্যাকেজের ব্যাপারেই বিস্তারিত জেনে নিই। তারপর যারা প্যাকেজে যাবেন না, অর্থাৎ মরুভূমিতে রাতে থাকবেন না, শুধুমাত্র সস্তায় মরুভূমিতে গিয়ে উঠের পিঠে চড়ে ঘুরে টুরে আবার ওই দিনই ফিরে আসবেন জয়সলমীরে, তাদের ব্যাপারটাও বলে দিচ্ছি।
हाँ, डेजर्ट के लिए हम लोग भी पैकेज देते हैं, हमारा वहाँ पे भी टेंट वगैरह भी रहता है। तो उसके बारे में थोड़ा बताइए। उसका एक दिन का हम लोग पैकेज देते हैं, जैसे मॉर्निंग में 10 बजे रूम चेकआउट कर लिया, उसके बाद में हम लोग गाड़ी देते हैं जैसलमेर लोकल साइट सीइंग में 3-4 पॉइंट है यहाँ पे पहले विजिट कराते हैं। जैसलमेर फोर्ट, गडीसर लेक, पटवा की हवेली और राजा का पैलेस है वो। और ये होने के बाद में यहाँ से 3 बजे के बाद डेजर्ट में लेके जाते हैं। जैसलमेर से डेजर्ट 45 किलोमीटर है, वहाँ तक हमारा गाड़ी रहेगा। फिर उसके बाद में आपको जीप सफारी मिलेगा, 15 से 20 किलोमीटर जीप सफारी, 1/2 and 1 किलोमीटर कैमल सफारी। उसके बाद में सनसेट रहेगा। सनसेट होने के बाद अपनी कैंप में जाओगे, वेलकम टी कॉफ़ी स्नैक्स रहेगा। फिर 7 से 10 बजे तक राजस्थानी डांस होगा, उसमें डीजे, कैंप फायर, ग्रुप डांस, फिर राजस्थानी डिनर, फिर वहाँ पे स्टे टेंट और मॉर्निंग ब्रेकफास्ट लेके अगले दिन 10 बजे रिटर्न वापस सिटी में ड्रॉप कर देंगे। अच्छा, तो इसका मतलब रेट क्या है इस पैकेज का पर पर्सन? अभी जैसे सीजन होता है तो हम लोग 3500 करके लेते हैं। अगर ऑफ सीजन में अभी जाएंगे तो 2000 करके। अच्छा, मतलब अभी जैसा ऑफ सीजन चल रहा है अभी 2000 रुपीज पर पर्सन। अभी 2000 पर पर्सन। इसमें मतलब आप यहाँ से जैसलमेर लोकल साइट सीइंग सब कुछ इंक्लूडिंग है, अदर पे कहीं पे भी नहीं। अच्छा, मतलब आप जैसलमेर से ही पिकअप करोगे और जैसलमेर में ही ड्रॉप करेंगे जी। अच्छा, ये 2000 का है जी सर। अच्छा दादा, यहाँ पे मतलब क्या पैकेज रहता है इसमें घूमने का? तो सर एक तो 20 से 22 किलोमीटर का डेजर्ट जीप सफारी रहता है। अच्छा। जो 3 डेजर्ट रहते हैं, ये 8 पॉइंट रहते हैं यहाँ सामने। अच्छा, ये 8 पॉइंट आपको विजिट करवा के कम से कम 1-1.5 घंटे का जीप सफारी रहता है। अच्छा। 20 से 22 किलोमीटर का आपका जीप सफारी रहता है। अच्छा। उसके बाद कैमल सफारी रहता है 2 से 3 किलोमीटर का सामने डेजर्ट में। अच्छा। ये सामने वाले डेजर्ट में। अच्छा। यहाँ आपको वहाँ सनसेट विजिट करवा के आएंगे। सनसेट में आपकी तरह वहाँ हजारों पब्लिक होगी। सनसेट वगैरह विजिट करके उसके बाद शाम को जब यहाँ से अंदर आएंगे ना, तो वहाँ गेट पे राजस्थानी में वेलकम आरती टीका होगा। उसके बाद राजस्थानी फोक म्यूजिक है, जिसमें कालबेलिया डांस है, भवाई डांस है, जिप्सी डांस है, ग्रुप डांस है, डीजे पार्टी है, जिसमें आपका मनपसंद यूट्यूब पे गाना बजेगा। ये सब एक्टिविटी ग्राउंड के अंदर होती रहेगी। फिर खाना 8:30 बजे बुफे लग जाएगा 10 से 12 आइटम का, जिसमें दाल बाटी चूरमा, मिक्स वेज, पनीर, रोटी, चावल, चपाती, चूरमा, सलाद, खीर, राइस। नाइट स्टे है और मॉर्निंग ब्रेकफास्ट है। इसमें जैसे कौन सी तारीख में आपको रूम चाहिए, कितने पर्सन है? अकेले हो? रुकियो, अभी अकेले ही हो ना? हाँ, मैं तो अकेले। जैसे अकेले का आप जो शीश महल देख के आए, हाँ। वो आपको 3500 1 पैक्स का पड़ेगा फुल पैकेज के साथ में। अच्छा। और ये टेंट लोगे तो 3000 आपको पड़ेगा। अच्छा। ये ऊपर वाला रूम लोगे तो आपको 4000 1 पैक्स का पड़ेगा फुल पैकेज के साथ में। अच्छा। खाना, रहना, ब्रेकफास्ट, जीप, कैमल 1 नाइट का फुल एक्टिविटी के साथ पैकेज इंक्लूडेड। अच्छा, প্যাকেজ তো শুনলেন। এবার ধরুন আপনার বাজেট কম, আপনি মরুভূমিতে গিয়ে অনলি ক্যামেল রাইড করে ফিরে আসতে চাইছেন। সেক্ষেত্রে আপনি মাত্র 70 টাকা জনপ্রতি খরচে জয়সালমীর থেকে স্যামসাং নিউন্সে পৌঁছে ওখানে 300 টাকায় ক্যামেল রাইড করে নিয়ে আবার 70 টাকা জনপ্রতি খরচে জয়সালমীর ফিরে আসতে পারেন। বাই দ্য ওয়ে, 300 টাকা বললাম ক্যামেল রাইডের, এটা কিন্তু দুজনের, অর্থাৎ পার হেড 150 টাকা খরচ হবে। আর জয়সালমীরের লোকাল সাইট সিইং আপনি অটো অথবা হেঁটেও করে নিতে পারেন। অটো করলেও আপনার জনপ্রতি খরচ 100 টাকার বেশি হবে না। কিভাবে, কোথা থেকে 70 টাকা শেয়ার গাড়ি পাবেন স্যামসাং নিউন্সে যাওয়ার, জয়সালমীর সিটি সাইট সিইং কীভাবে করবেন, কোনটার পর কোনটা যাবেন, কোথা থেকে অটো পাবেন, এই সমস্ত কিছু ডিটেলস আমার রাজস্থান ভ্রমণের 8th এবং 10th এপিসোডে দেওয়া আছে। চাইলে আপনারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। আচ্ছা, জয়সালমীর থেকে আপনার পরবর্তী এবং শেষ ডেস্টিনেশন হবে যোধপুর। জয়সালমীর থেকে দুপুর 3:30 জয়সালমীর সবরমতী এক্সপ্রেস ধরে রাত 9টায় আপনারা পৌঁছে যাবেন যোধপুরে। যোধপুরেও যেহেতু আপনারা রাতেই পৌঁছচ্ছেন, তাই অ্যাজ ইউজুয়াল রিটার্নিং রুম নেওয়াই বেটার হবে এবং অনেক সস্তাও হবে। কারণ আগেই বলেছি, রিটার্নিং রুমে আইদার সকাল 8টা অথবা রাত 8টায় চেক ইন চেক আউট টাইম হয়। সেক্ষেত্রে আপনি একদিনের হিসেবে রিটার্নিং রুমে রাত 8টা থেকে পরের দিন রাত 8টা অবধি থাকতে পারবেন। কিন্তু হোটেল হলে আপনি যদি রাত 8টা থেকে পরের দিন রাত 8টা অবধি থাকতে চান, তাহলে আপনাকে 2 দিনের টাকা দিতে হবে। আচ্ছা, যোধপুরে মেনলি ঘোরার 3টে জায়গা আছে, মেহরানগড় ফোর্ট, উমেদ ভবন প্যালেস এবং যশবন্তহাটা। আচ্ছা, এবার আপনাদের বলে দিই কিভাবে আপনারা কম খরচে যোধপুর শহরটি ঘুরে দেখবেন।
আপনারা ইউজ করবেন ওলা, উবের অথবা র্যাপিডো অ্যাপ। ওখানে ক্যাব চুজ করলে কিন্তু আপনাদের খরচ অনেকটা বেড়ে যাবে, তাই কমে ঘুরতে চাইলে আপনারা অটো সিলেক্ট করবেন। আচ্ছা, আমি যেমন আপনাদের দেখালাম, আমি যোধপুর রেলওয়ে স্টেশনের রিটায়ারিং রুমে ছিলাম। আমি ধরে নিচ্ছি আপনারাও রিটায়ারিং রুমেই থাকবেন অথবা স্টেশনের আশেপাশে কোনো হোটেলে থাকবেন। তো প্রথমেই আপনারা রেলওয়ে স্টেশন থেকে যাবেন উমেদ ভবন প্যালেস, তারপর উমেদ ভবন প্যালেস থেকে যশবন্ত হাডা এবং সেখান থেকে মেহরানগড় ফোর্ট অর্থাৎ যোধপুর ফোর্ট, যেখানে আমি এখন যাচ্ছি। তারপর ফোর্ট দেখে নিয়ে আপনি ফিরে আসবেন আবার রেলওয়ে স্টেশনে। আমি টোটাল ভাড়াগুলো আপনাদের বলে দিচ্ছি। স্টেশন থেকে উমেদ ভবন প্যালেস 90 টাকা, উমেদ ভবন প্যালেস থেকে যশবন্ত হাডা 90 টাকা, যশবন্ত হাডা থেকে যোধপুর ফোর্ট অর্থাৎ মেহরানগড় ফোর্ট 50 টাকা, মেহরানগড় ফোর্ট থেকে আবার রেলওয়ে স্টেশন ব্যাক 70 টাকা। অর্থাৎ টোটাল আপনাদের খরচ হবে মাত্র 300 টাকা। এবার আপনারা যদি 3 জন থাকেন তাহলে জনপ্রতি খরচ হবে মাত্র 100 টাকা, 2 জন থাকলে 150 টাকা, আর যদি আপনারা 4 জন হন তাহলে তো আরও কম, জনপ্রতি মাত্র 75 টাকায় আপনারা ঘুরে নেবেন যোধপুর শহরটি। এবার আপনারা হয়তো ভাবছেন একটা অটোতে 4 জন কীভাবে হবে। এই যে দেখুন, আপনি যেখানে বসবেন তার উল্টো দিকে এরকম জায়গা করা আছে যেখানে আপনারা একজন কিন্তু ইজিলি বসে যেতে পারবেন। আচ্ছা, যোধপুর সাইট সিইংয়ের জন্য একদিন মোর দ্যান এনাফ। যেদিন ঘুরলেন ওই দিনই রাত 11:55 12308 যোধপুর হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ধরে তৃতীয় দিন ভোর 4:55 কলকাতা ফিরে আসুন। আচ্ছা, ট্যুরের ব্যাপারে সব কিছুই তো আপনাদের বললাম, এবার আপনাদের খরচের হিসেবটা একটু দিয়ে দিই। আচ্ছা, আমি যেহেতু বাজেট ট্যুর প্ল্যান বলছি তাই আমি সব কিছুতেই মিনিমাম খরচটা ধরেছি। আচ্ছা, প্রথমেই ট্রেন ভাড়া বলছি। কলকাতা থেকে জয়পুর স্লিপারে 655 টাকা, জয়পুর থেকে উদয়পুর 255 টাকা, উদয়পুর থেকে আজমির 240 টাকা, আজমির থেকে জয়সালমীর 320 টাকা, জয়সালমীর থেকে যোধপুর 240 টাকা এবং যোধপুর থেকে কলকাতা রিটার্ন 740 টাকা। অর্থাৎ টোটাল করলে দাঁড়ায় 2450 টাকা। আচ্ছা, আমি ধরে নিচ্ছি আপনারা 4 জন যাচ্ছেন। যদি 2 জন অথবা 3 জন অথবা আরও বেশি জন যান তাহলে সেই অনুযায়ী একটু ক্যালকুলেট করে নেবেন। আচ্ছা, জয়পুরে রিটায়ারিং রুম ভাড়া জনপ্রতি 1000 টাকা, উদয়পুরে জনপ্রতি 175 টাকা, আজমিরে 350 টাকা, জয়সালমীরে 500 টাকা এবং যোধপুরে 250 টাকা। টোটাল করলে দাঁড়ায় 2275 টাকা। খাওয়া দাওয়ার খরচ যদি জনপ্রতি ধরে নিই 400 টাকা পার ডে, সুতরাং 10 দিনে হচ্ছে 4000 টাকা। আচ্ছা, বিভিন্ন জায়গায় গাড়ি ভাড়া এন্ট্রি ফি বাবদ পার হেড আরও 2700 টাকা ধরে রাখুন, তাহলে টোটাল খরচ হচ্ছে 11,500 টাকা মতো। আমার এই প্ল্যান ওয়াইজ 11 রাত 10 দিনের রাজস্থান ভ্রমণ আপনারা সম্পন্ন করতে পারবেন মাত্র 11,500 টাকা জনপ্রতি খরচে। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। যদি আপনাদের মনে হয় এই ভিডিওটির মাধ্যমে কিছুটা হলেও আপনাদের উপকার করতে পেরেছি তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে অথবা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অনুরোধ করব একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। দেখা হবে নতুন কোনো একদিনে নতুন কোনো এক জায়গার গল্প নিয়ে। ততদিন সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।